আজ তোমাদের নিয়ে এলাম একটা খুব সুন্দর আর ইউনিক মিউজিয়ামে। কলকাতায় আমাদের দেখা একমাত্র আদিবাসী সংগ্রহশালা বা ট্রাইবাল মিউজিয়ামে। কোথায় এটা, কত টাকা করে টিকিট, টাইমিংসটাই বা কি কি দেখতে পাবে, সব তথ্য দেবো এই ভিডিওতে, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ টাউনের ইকো আরবান ভিলেজের সামনে। ট্রাইবাল মিউজিয়ামটা এরই ভেতরে। কি করে এলাম একটু বাদে বলছি। এই ইকো আরবান ভিলেজে কিন্তু আছে পার্ক, ওপেন এয়ার জিম, পিকনিক করবার জায়গা সমেত থাকবার কটেজও। এই ডিটেলস ভিডিও আমরা শেয়ার করেছিলাম কিছুদিন আগে। যদি এখনো দেখে না থাকো অবশ্যই দেখে নিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। ভীষণ সুন্দর দোতলা বিল্ডিং নিয়ে এই মিউজিয়ামটা। খোলা থাকে যতক্ষণ ইকো আরবান ভিলেজ খোলা আছে ততক্ষণ, অর্থাৎ সোমবার বাদ দিয়ে রোজই সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এই মিউজিয়ামে কিন্তু আলাদা কোনো এন্ট্রি ফি নেই, তবে এই ইকো আরবান ভিলেজে ঢুকতে 10 টাকা করে মাথাপিছু টিকিট লাগবে। পার্কিংয়ের কোনো সমস্যাই নেই, মেন গেটের বাইরে আছে অনেক জায়গা। এই মিউজিয়ামটা গড়ে তোলার পেছনে উদ্দেশ্যটা কিন্তু খুব সুন্দর। পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানে বসবাস করে অনেক উপজাতি আর আদিবাসী গোষ্ঠী। মুন্ডা, গারো, সন্থাল এদের মধ্যে অন্যতম। এদের আছে এক আশ্চর্য এবং ভীষণ সুন্দর জীবনযাত্রা। এই মিউজিয়াম তারই প্রতিচ্ছবি। এখানে তাদের হাতে আঁকা ছবি, হাতের কাজ এবং ক্যামেরাতে তোলা ছবি দেখে জানতে পারবে অনেক কিছু। আমাদের থেকে এদের জীবনযাত্রা ভিন্ন হতে পারে, কিন্তু এদের শিল্পসত্তা যে ভীষণ উন্নত মানের সেটা এখানে না আসলে বুঝতেই পারবে না। আর সেই জন্যই বিশিষ্ট লেখকরা এদের গুণগান করে গেছেন বহু বছর ধরে। তোমরা যদি মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার বা কবিগুরুর সাঁওতাল মেয়ে পড়ো তাহলেই বুঝতে পারবে এনাদের এই আদিবাসী জীবনযাত্রা কিভাবে প্রভাবিত করেছিল। এই মুখোশগুলো দেখো, এটা শুধু শিল্পকলা কিন্তু নয়, যুদ্ধের সময় শত্রুপক্ষর বুকে ভয় সঞ্চার করতে ভীষণভাবে সাহায্য করতো এই মুখোশগুলো। খালি পেটে কি আর শিল্পচর্চা হয়? তাই এই আদিবাসীদের অন্যতম প্রধান উপার্জনের উপায় কিন্তু এই শিল্পকলার প্রদর্শনী এবং বিক্রি। তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ, যদি কখনো কোনো আদিবাসী গ্রামে যাও ঘুরতে, অবশ্যই ওদের আঁকা ছবি আর হাতের কাজ কিনে নিও। তোমাদের ড্রয়িং রুমে শোভাবর্ধন তো হবেই, আর তার সাথে কোনো আদিবাসী পরিবারের মুখে ফুটবে হাসি। সেটাও কি কম প্রাপ্তি? শুধু মুখোশ না, সাধারণ দৈনন্দিন জিনিস তুলির টানে হয়ে উঠেছে নয়ননন্দন। ঠিক যেমন চাল বাছতে কাজে লাগা এই কুলোগুলোকে দেখে বুঝতে পারছো। লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে পড়লাম ওপরের তলাতে। এটা আঁকায় ঠাসা ঘর। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, প্রায় প্রত্যেকটা আঁকায় উঠে এসেছে এদের দৈনন্দিন জীবনের একটা ছবি। কোথাও মেয়েরা মাথায় করে জল আনছে, আবার কোথাও একজন এমনি আনমনা বসে আছে। থালার ওপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আঁকাগুলো সত্যি নজর কাড়া।
শুধু দেওয়াল না, ঘরের সিলিংয়েও আছে একটা বড় আর সুন্দর আঁকা। যারা আঁকা পছন্দ করো তাদের এই ঘরটা খুবই ভালো লাগবে। আমাদের এই আঁকাগুলো দেখতে দেখতে বারবার মনে পড়ে যাচ্ছে কলকাতার ন্যাশনাল মিউজিয়াম অফ মডার্ন আর্ট আর একাডেমি অফ ফাইন আর্টসের কথা। আমরা গিয়েছিলাম দুটো জায়গাতেই, শেয়ার করেছিলাম ভিডিওগুলো। না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল সেই ভিডিওর লিঙ্কগুলো, অবশ্যই দেখে নিও। আমাদের মিউজিয়াম ঘোরা শেষ, এবার বলে দেবো এখানে আসবে কি করে। তোমরা সবাই নিউ টাউনের ইকো পার্ক চেনো, চলে এসো সেই ইকো পার্কের গেট নাম্বার 4-এ। তারই উল্টো দিকে পেয়ে যাবে অটো স্ট্যান্ড, সেটাই উঠে ইকো আরবান ভিলেজ বললেই হবে। 12 টাকা মাথা পিছু করে ভাড়া লাগবে, সময় নেবে 10 থেকে 12 মিনিট। অটো এসে নামাবে এই 4 রাস্তার মোড়ে। বাঁ রাস্তায় ঢুকে 1 মিনিট মতন এগোলি ডান দিকে পড়বে ইকো আরবান ভিলেজের মেন গেটটা। মিউজিয়ামটা এরই ভেতরে, আগেই বলেছি। কেমন লাগলো বাঞ্জারা বয়েজের সাথে ইউনিক এই মিউজিয়ামটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও সকলের সাথে। আর আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।